আমি পৃথিবীতে এসেছিলাম, আমি একটা পরিপূর্ণ সুন্দর জীবন যাপন করেছি, করে আমি এখন চলে যাচ্ছি। এবং আমি যতক্ষণ এখানে ছিলাম ততক্ষণ আমার চারপাশে আমি আলো বিকিরণ করেছি। যতক্ষণ আমি এখানে ছিলাম নির্বিচারে আমি মানুষকে ভালোবেসেছি। না ঠিক আছে, সেটিং করতে অসুবিধা হচ্ছিল, সেটিং করতে অসুবিধা হচ্ছিল। নিন্দায় নিজেকে কলুষিত করিনি। যতদিন আমি এখানে ছিলাম আমার কাছে লক্ষ কোটি টাকাও যা আর একটু কানা করিও তাই। এই যে আসক্তি সাউন্ডটাও ঠিক আছে। একটি ঈশ্বর নির্ভর দিব্য জীবন। তিনি একবারও বলছেন না ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। শঙ্করাচার্য থেকে বেরিয়ে পড়লেন এবং ঘন্টা বললো তো ধরে ধরে চলেছেন কোথায় তিনি হিমালয়ে যাবেন। সেখানে তিনি কি বলবেন, এই জগৎ মায়া, এটা নেই, তুমিও নেই, তুমি নেই, আমি নেই, কেউ নেই, কেউ ও তো 6টায় আসবে, এটা না মায়া। 5:30। যা কিছু হচ্ছে সেই অনন্ত, ইত্যাদি ইত্যাদি নানা কথা বলবেন। আমি কবির দাস, কাশিটা আমি এক জোড়া, আমি তাঁতে কাপড় বুনি। আমি কি বুঝবো যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা? আমি তো দেখতে পাচ্ছি আমার তাঁতে কাপড় বুনবো এবং সেই একটি কাপড় নিয়ে গিয়ে হাটে যাবো। পড়েছে 5:15 তিনি বুনতেন, পড়েছে। সেই কাপড় তিনি আমি এলাম তো ভিতর দিয়ে। অর্থ পেতেন, তাই এনে তিনি পরিবার চালাতেন। কিন্তু তার মধ্যেই তিনি খুঁজে পেলেন একটি হবে, করবে অনেকে। সেটা হচ্ছে নিজের জীবন এবং জীবিকা অন্যের কাছে হাত পেতে ভিক্ষে কাটা নয়, নিজের পায়ে দাঁড়াও, নিজেকে স্টেডি রাখো। তাহলে এই যে আমি একটা গুবরে পোকা, কোনো এক ভ্রমণ আমাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে একটা কিছু করলেন এবং সেখান থেকে আমি আজ এই দিকে এখানে এসে বসেছি। এটা আমার একটা প্রাপ্তি। এখন আমি এটাকে অ্যানালিসিস করতে পারি। স্বামীজি বারে বারে একটি কথা বলছেন, হয়ে যাও। আমাদের বিপদ হচ্ছে আমরা সকলে হওয়ার চেষ্টা করি। পোলাও আর চা, পোলাও আর চা। হ্যাঁ, আবার আরেকটি গল্প, এই গল্পটি হচ্ছে টিফিন হয়েছে, যাও খেলে। আমি খেয়ে এলাম। চা মুড়ি হয়েছে, মুড়ি না পোলাও? সেই ঘোড়ার আপনাদের পোলাও আমাদের চা। শিষ্যের বাড়িতে বাড়িতে যেতেন, তাই চা খেয়ে এলাম। গিয়ে দাঁড়ালেন, এটা শুনবো বলে পরিবারে বেরিয়ে এসে প্রথমে ঘোড়ার চারটে পায়ে চারটে খুঁড়ে জল ঢেলে দিল। তারপরে গুরুদেবকে নামিয়ে তাকে তার সেবা করলো, তার অবমার্জনা করলো, তারপরে খাতির করে তাকে নিয়ে গেল। একটি মালা গুরুদেবের গলায়, একটি মালা ঘোড়ার গলায়। ঘোড়ার ধারণা হলো যে সেও বোধহয় গুরুদেব হয়ে গেছে। একদিন গুরুদেব অসুস্থ, সেই সময় এক শিষ্যের বাড়ি যাওয়ার প্রয়োজন ছিল। তা ঘোড়া গুরু ছাড়াই তার বাড়ির সামনে গিয়ে রেশার চি করে রাখছে, অপেক্ষা করছে তো বেরিয়ে আসবে, এসে পা ধুয়ে দেবে, গলায় মালা দেবে। তারা হেরে হেরে করে বেরিয়ে এসে বললো, গুরুদেবকে কোথায় ফেলে দিয়ে এলি? বলে প্রচন্ড প্রভাব, ক্ষতবিক্ষত হয়ে ফিরে এসছে। আসতে বলি, গুরুদেব কোথায় গিয়েছিল? সেটাও মার খেয়ে এলি? বললে, গুরুদেব আমি ভেবেছিলাম আমিও গুরুদেব 3 হয়ে দিনই গেছি, অনুষ্ঠান আছে, তাই আমি গিয়েছিলাম 3 দিনই করবো। শিষ্যের বাড়িতে, দেখো আমার কি অবস্থা করেছে। তো বললো, মূর্খ, আমি তোর পিঠে চেপে যাই বলেই তোর মূল্য বাড়ে, আমি না থাকলে তুই যে ঘোড়া সেই ঘোড়া। এই যে প্রথমে আমি খুব চালাক, আমি চেষ্টা করলাম কি, আমি যখন কলেজে পড়ি তখন আমার ধারণা হলো একদিন ফ্রাঙ্ক ডোরাকের আঁকা ভগবান শ্রী রামকৃষ্ণের একটি পোস্টকার্ড সাইজের মূর্তি দেখে আমার হঠাৎ, তখন বেশ রাত, আমার দেখে মনে হলো যে আমার সঙ্গে যেন আমি কথা বলছি। এত সুন্দর একজন মানুষ, এমন অপূর্ব ভাব, চোখ দুটো আমার দিকেও নেই, জগতের দিকেও নেই, পৃথিবীর দিকেও নেই, কোথায় আছে? তখন আমার মনে হলো কোন রকমের চেষ্টা চরিত্র করে যদি এইরকম হতে পারি। তখন একটু খোঁজপাত করলাম। ওরা একজন বললে, তুমি খুব ভোরবেলা কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা গঙ্গায় স্নান করো। আমার বাড়ির পাশে গঙ্গা,
আমার জায়গাটা ভাগ্য ভালো বরানগর, সেই জায়গায় উল্টো দিকেই বেলুড় মঠ, এবং আমার ওই জায়গাতেই একটা বিরাট ব্যাপার ঘটে গেছে। ওইখানেই নরেন্দ্রনাথ, ওইখানেই ভবনাথ, ওইখানেই সাতকড়ি মিত্র, ওইখানেই দাশরথী, ওইখানেই সমস্ত মদ্যপান নিবারণী সমিতি, ওইদিকে শশীভূষণ, মানে ওই জায়গাটা গমগম করছে। এবং আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির সামনের রাস্তা দিয়ে বেলা 3টে, 3:30 সময় দক্ষিণেশ্বর থেকে হয় রামলালকে নিয়ে, নয় হৃদয়বাবুকে নিয়ে ঠাকুর ওই পথ দিয়ে হেঁটে কুটিঘাট রোডে পড়ে বাঁদিকে দিকে সিদ্ধেশ্বরী কালীবাড়িতে প্রণাম করে তার পাশের গলিতে ঢুকে এটি চালায় দাদামশাই বলে একজন থাকতেন, তার বয়স কিন্তু কম, তাকে লোকে দাদামশাই বলতেন। তার অসাধারণ ভাগবত পাঠ, তিনি ভাগবত পাঠ শুনতেন। তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে যেতেন বরানগর বাজার, ওখানে এরকম করে বস মাটিতে মানুষ ছিলেন, তিনি লেখাপড়া জানেন না, PRS PhD নয়, ডিগ্রি করেননি, তিনি কচুরি ভাজতেন, তার নাম ফাগুন। এবং ভগবান শ্রী রামকৃষ্ণের ফাগুন কচুরি খেতে ভালোবাসতেন, সঞ্জীব চট্টোপাধ্যায় এবং গিরিশবাবুকেও ওই ফাগুন কচুরির নেশা তুই তো জানিস না, তো স্যার ওইখান দিয়ে জানেন ঘুরে তিনি দক্ষিণেশ্বর চলে যেতেন। অর্থাৎ এইরকম একটা জায়গায় জন্মেছি। খাতাটা কি তারপরে আর ঠাকুরের ওই ছবিটি দেখেছি, তখন আমার মনে হলো এরকম যদি হওয়া যায়, একজন বলছে কাজ কর, ওই যে গঙ্গা, শীত গ্রীষ্ম বর্ষা, ওই গঙ্গায় স্নান করো ভোরবেলায়, তাতে কি হবে, তাদের ভেতরে একটা ইন্সপিরেশন আসবে। শীতকালে 3-4 দিন করলাম, করার পর ইন্সপিরেশনের বদলে ব্রঙ্কাইটিস এলো, এইসব প্রায় নিউমোনিয়া হয়ে যাওয়ার জোগাড়। তখন ডাক্তারবাবু এসে জিজ্ঞেস করলেন কি করে এরকম ঘটনাটা ঘটালে। দেখুন আপনাকে আসল কথাটাই বলি, আমি কি বলতে আর এর আগে যে বললেন না জীবন মুখোপাধ্যায়, আমি রোজ তো গঙ্গায় ভোরবেলা চান করি, পাগল না জীবন মুখোপাধ্যায় যে বললেন না, এর আগে তার আগে ওই স্কুলে পড়াতে অ্যাকাউন্টেন্ট তখন ভাবলাম বিধানচন্দ্র আলোচনায় ভবিষ্যৎ তা সেদ্ধ চাল ছেড়ে তখনকার কালে রেশনের চালে আলোচনার ভবিষ্যৎ 3-4 দিন করার পর যেটি হলো সেটা হচ্ছে ব্লাড ডিসেন্ট্রি। আমার ডাক্তারবাবু বললেন এই কাজটাতে কি করলে, আমি বললাম যে এই ব্যাপারটা করে ফেলেছি। বললে এগুলো করার কারণ কি, বললেন সে খুব সিক্রেট। বললেন সিক্রেট তোমার বাবা জানে? আমি বললাম না, কেউ জানে না, এটা আমি জানি আর আরেকজন জানেন। বললেন যে দেখো সেদ্ধ চালের ভাত কিছু খেও না দিন কত, সেদ্ধ চালের ভাত খাও, এদিকে তো শরীর ক্রমশ স্কেলিটাল স্ট্রাকচার হয়ে তোমরা যারা যাবে এর মধ্যে দেখলাম যে ঠাকুর হওয়া খুব অসম্ভব ব্যাপার হচ্ছে। ইতিমধ্যে তোমরা যারা যাবে ঠিক টাইমের মধ্যে চলে আসবে, অসাধারণ ছবি তখন নিয়ে যাবে তো। ওইটা দেখে মনে হলো স্বামীজি হলে তো বেশ কি সুন্দর দেখতে। তখন আমি স্কটিশ কলেজে পড়ি, তো স্বামীজি হওয়ার চেষ্টা করতে গেলাম। স্বামীজি হওয়ার চেষ্টা করতে গিয়ে দেখলাম যে এখন যদি স্বামীজি থাকতেন এই মুহূর্তে এবং আমাকে যদি বলতেন চার না তুলে ধরো, কত ভাই তোমার 4 ফুট 5 ইঞ্চি মেরে কেটে 5 ফুট, বুকের ছাতি কত, পোলালে 30, পাকলালে 29, হাতের রিস্ট এবং গুলি, বললেন ওটা হাত দরকার নেই, আপনার ওখানে আর হাত দেবেন না, দয়া করে বড় লজ্জা পাবো, তুমি স্বামীজি হতে চাও, এই তোমার স্কেলিটাল স্ট্রাকচার, এই তোমার চেহারা, তুমি কতদিন তার সঙ্গে কিভাবে বলবে? পৃথিবীতে কি শুধুমাত্র একটি শক্তি আছে? হাজার হাজার শক্তি মানুষের এই সৃষ্টিকে সবসময় আক্রমণ করছে, এবং এর থেকে যদি তুমি নিষ্কৃতি পেতে চাও তাহলে স্ট্যান্ড ডিরেক্ট, নিজের পায়ে দাও। আর সবচেয়ে বড় কথা হলো শক্তি বাইরে নেই, শক্তি আছে তোমার ভেতরে। আমার গুরুদেব ভগবান শ্রী রামকৃষ্ণ বলতেন, কি বলতেন, সমস্ত কিছু তোমার ভেতরে আছে, মূলাধারে আছে নিদ্রিতা যোগিনী, নত মুখে আছে সেই শিব সোহাগিনী। মুখটা বোঝা গেলে তোমার বিনার ঢঙ্কারে জাগাও তাহারে, 90 বছর বয়স, বোঝা যাচ্ছে? তোমার প্রাণ শক্তিকে টেনে তোলো। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন কোন রকমে যদি কেউ একটুখানি চেষ্টা করে এই এবং এই গলা এবং এই শক্তি নিয়ে আসতে পারে, তাহলে এই পৃথিবীটা তার কাছে একেবারে অন্যরকম হয়ে যাবে, এখানে কোনো সমস্যা নেই।
এখানে কোনো বঞ্চনা নেই, এখানে কোনো বিভেদ নেই, এখানে মানুষের কোনো অভাব নেই। একটা অদ্ভুত একটা জগতে সে চলে গেছে। জন্মাষ্টমী সেইটাই হচ্ছে বেদান্তিক। 1936। ঠাকুর এই কথাই বলছেন যে তুমি নিজেকে প্রাণবায়ুকে আকর্ষণ করে সহস্রারে যেখানে সদাশিব আছেন সেখানে মিলিত করো। স্বামীজি এই চিন্তায় বড় আকৃষ্ট হয়েছিলেন এবং তিনি শঙ্করাচার্যের তাতবতান তাকাস্তে পুত্র সংসারে কিছু নেই, এটা মায়া, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। গল্প যখন মতন তিনি করে কথা ভগবান বলে। শ্রী রামকৃষ্ণের কাছে গেলেন স্বামীজি, তখন কিন্তু তিনি কামারপুকুরের কোনো সাধুকে দেখতে যাননি, তিনি নিজে সবকিছু ত্যাগ করে সাধু হয়ে যাবেন বলে যাননি। তিনি একটা কৌতূহল নিয়ে গিয়েছিলেন। সেই সেঞ্চুরি কলেজে পড়া ছেলেদের যে কৌতূহলটি থাকে, তিনি শুনেছিলেন যে একজন দক্ষিণেশ্বরে আছেন, তার পরিচয় খুব ভালোভাবে জানা যাচ্ছে না, কিন্তু বিলিতি কবি ওয়ার্ডসওয়ার্থ যে সমাধির কথা বলেছেন সেইরকম একটা ব্যাপার তার হয়। স্বামীজি চেয়েছিলেন দক্ষিণেশ্বরে গিয়ে দেখবেন যে এই সাধুর যে অবস্থাটা হয় তার সঙ্গে বেদান্তের যে সমাধি তার কোনো মিল আছে কিনা। এর বেশি তিনি কিন্তু কিছু জাননি এবং শেষ দিন পর্যন্ত তার একটি ক্ষোভ ছিল। ঠাকুর তাকে সব দিয়েছেন, শিমুলিয়া নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দ করছেন, দিনভর পরে তিনি বিশ্ব প্রাঙ্গণে গিয়ে বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে যে কাণ্ডটি করবেন সেটা কিন্তু ভগবান শ্রী রামকৃষ্ণের হিটফুল পাওয়ার। তিনি তাকে সেই শক্তি দিয়েছিলেন। দেখ, কাশী গুরুদ্দান বাটিতে যাওয়ার আগে 3 দিন দরজা বন্ধ করে গুরু শিষ্য একান্তে বসে, ঠাকুর কথা বলতে পারছেন না, বসতে পারছেন না, কিন্তু তিনি কিছু দিচ্ছেন তার শিষ্যকে। এবং সেটা কি, তিনি যখন শেষ দিন নিজেকে নিঃস্ব করে দিলেন তখন তিনি কাঁদছেন, বলেন আজ আমি তোকে সব দিয়ে ফকির হয়ে গেলাম। যেন পেট্রোল পাম্পে গিয়ে আমি কয়েক লিটার পেট্রোল আমার ভেতরে ভরে নিলাম। ভগবান শ্রী রামকৃষ্ণের ইমেন্স পাওয়ার। এবং এই যে 4 টাকা স্বামীজি বলছেন তিনি ভগবান ছিলেন কি কে ছিলেন আমার জানার দরকার নেই, বাট হি ওয়াজ মাই ম্যান। এই মানুষটি আমার জিসি। ঠাকুর একদিন বলছেন জীবে দয়া, জীবে দয়া, জীবে দয়া, জীবে দয়া করার তুই কে? স্বামীজি বাইরে জানলার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা শুনে লাফাতে লাফাতে গিরিশচন্দ্রের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলছেন, জিসি আমি পেয়ে গেছি, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ হিসেবে। রণরাত পেয়ে গেছেন। এবং তারপরে কি বলছেন, এর জন্য আমি আমার জীবন এবং একটা খণ্ড খণ্ড হাড় পর্যন্ত আমি বিসর্জন করে দিতে পারি। এই যে গুরুর প্রতি শিষ্যের আকর্ষণ, এটা কোনো উপদেশের দ্বারা হয়নি, প্রহারের দ্বারা হয়নি। একটি জীবন আরেকটি জীবনকে দেখছেন এবং সবচেয়ে বড় কথা, যে জীবনটি দেখছেন সেই জীবনের গ্রহণ করার ক্ষমতা আছে। তাহলে আমরা যদি এরকম মনে করে থাকি, পরের মাঠ ধরুন, এক মাঠ স্বামী বিবেকানন্দ বসে আছেন, এক মাঠ মহাপ্রভু বসে আছেন, এক মাঠ গৌতম বুদ্ধ বসে আছে, সে কেলেঙ্কারি ব্যাপার হয়ে যাবে, চৈতন্য লড়ালড়ি হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? রামপ্রসাদ বলছেন, শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি ভবসাগর বাজার মাঝে, লোককে একটি দুটি কাটলে ঘুড়ি, এসে দাও মা হাত চাকুরি। এটা হচ্ছে উদ্ধার পাওয়া, জীবনের হচ্ছে উদ্ধার পাওয়া। স্বামীজির কনসেপ্ট কি, ভগবান শ্রী রামকৃষ্ণের কনসেপ্ট কি? উদ্ধার পাওয়া মানে অপরকে উদ্ধার। উদ্ধার তো মরে গেলেই হয়ে যাবে, কিন্তু না, তোমার কাছে একজন এলো, দুজন এলো, 3 জন এলো, 4 জন এলো, সামনের দরজা দিয়ে ঢুকলো, পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, হিজ ডিফারেন্ট ম্যান। এটা অন্য লোক হয়ে গেছে। কি করে হলে ভাই? কি ওষুধ খেয়ে হলে? জানি না, জানি না, জাস্ট এ টাচ। তিনি আমার দিকে তাকিয়েছিলেন, তিনি হেসেছিলেন। ভগবান শ্রী রামকৃষ্ণের পদ্ধতিটা ছিল একমাত্র অবতারই করতে পারেন। তিনি যাকে কৃপা করবেন
তার এই তলপেট থেকে তার হাতখানা তুলে বুকের উপর দিয়ে ঘষে একদম গলা পর্যন্ত মাথা পর্যন্ত নিয়ে আসতেন। কালী কৃষ্ণকে কালী কৃষ্ণকে সামনে অভেদানন্দজিকে প্রথম কোথায় ঘুরতে ঘুরতে এসে ঠাকুরের কাছে যোগ শিক্ষা করতে এসেছিলেন। একদিন অপেক্ষা করতেন, পরদিন সকালবেলা যখন তিনি ওই পদ্ধতিটা করে দিলেন এবং বললেন তুই অনেক স্বপ্ন দেখবি এবং আমাকে এসে যাবে। স্বামী অভেদানন্দজি একদিন এসে বলছেন যে আমি দেখলাম আমি যেন কোথায় চলে গেছি এবং সেখানে সব দেবতা দেব দেবীরা বসে আছে। এগুলো আমাদের কাছে অবিশ্বাস্য হতে পারে, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতদের অবিশ্বাস্য হতে পারে, কর্পোরেট সেক্টর যারা চালাচ্ছেন অবিশ্বাস্য হতে পারে, আমরা যারা ধরুন এই নানা রকমের বড় বড় দোকানে মাল্টিপ্লেক্সে গিয়ে করছি তাদের কাছে স্বাভাবিক একটা কথা হতে পারে। আর আমরা এখন এক যৌথ পরিবার রাখিনি, সিঙ্গেল পরিবার হয়ে গেছি এবং খুবই দেশটাই বাক্সের মধ্যে থাকে। তাদের কাছে এই ব্যাপারটা একটা হাস্যকর ব্যাপার মনে হতে পারে। তাহলে কি হচ্ছে বললেন আমি দেখলাম সব, তখন ঠাকুর তো বৈকুণ্ঠ দর্শন হয়ে গেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং গৌতম বুদ্ধ এবং তুলসীদাস এবং কবির এবং মানব এবং এই যে সমস্ত একটা গ্যালাক্সি মহাপ্রভু, এরা কি আমাদের থেকে খুব নিকৃষ্ট ছিলেন? এরা কি পাগল ছিলেন? এরা কি সেন্টিমেন্টাল? এরা কি কোনোভাবে অসুস্থ মানুষ? আর আমি খুব সুস্থ মানুষ। ভগবান শ্রী রামকৃষ্ণ সেই কারণে স্বামীজিকে বলছেন, নরেন আমি তোকে প্রথমেই বলেছিলাম যেটা এরা বললেন, একটা বিরাট বট বৃক্ষ, সেখানে আবার একটা ব্যাপার আছে। তুলসীদাসজি বড় ব্যঙ্গ করছেন, বললেন অমুক একটা বিরাট, বললেন बड़े हुए तो क्या हुए, लंबे हुए तो क्या हुए, जैसे पेड़ खजूर, पंछी को छाया न मिले, फल फले बहुदूर। আমাদের এখন দেখবেন অনেক বড় বড় লোক আছে। আমি একবার ব্যঙ্গ করে লিখেছিলাম কলকাতার শহরে যে ওয়া ওয়া করে একটা গাড়ি আওয়াজ করলো, কি রে বাবা অ্যাম্বুলেন্সে? না, কোনো বড় মন্ত্রী গেলেন, মন্ত্রীরাও ওয়া ওয়া করতে করতে যাচ্ছে, রুগীও ওয়া ওয়া করতে করতে যাচ্ছে। আর বড়ে हुए तो लंबे हुए तो क्या हुए। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন কি চাও কি, আমি তোমার পায়ের তলায় ধুলির মতো করে থাকবো। আমাদের ভারতবর্ষ তৈরি হয়েছে, তোমাদের সঙ্গে পড়ে নাকি? সামগ্রিক ভাবে দেখা যায়। কি নাম? ধরিত্রীর ধরি সীতা নিজের তাই এই স্কুলে পড়ে? কেমন পড়ে? কত রকম নম্বর? গৌরাঙ্গ স্যার তার রাজা হওয়ার কথা ছিল। ও দেখো জনরাজার কন্যাকে বিয়ে করে চন্দননগরীতে এখানে থাকে। হ্যাঁ উনি তারপরে তার জীবনের যে থাকে। সার্কিটটা পাশের গ্রামে বাড়ি না? ভগবান শ্রী রামকৃষ্ণ পাশের গ্রামে বাড়ি। রবীন্দ্রনাথকে বললেন তোকে আমি প্রথমে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেবো, নোট থিওরিটিক্যাল। ওই হাজার বই পড়লেও কিছু হবে না, প্রথম তো পরিবারটাকে বিশেষ করে, তারপরে এমন অভাব দেবো যে তুই খেতে পারবি। আর একদিন আমার ঠাকুর কি রসিক, একদিন সকলকে বসে করছেন, নরেন অনেক চাকরির চেষ্টা করছে, মাস্টারমশাইকে বলছেন কিন্তু সে পাচ্ছে না চাকরি। তখন মাস্টারমশাই বলছেন পাবে, একদিন না একদিন পাবে। তখন ঠাকুর আবার আস্তে আস্তে বলছেন হ্যাঁ কাশিতে অন্নপূর্ণার মন্দিরে যে যায় অভুক্ত থাকে না কেন, কিন্তু কারুর ওই অন্ন পেতে সন্দেহ হয়ে যায়। তো নরেন কি সেই রকম সময় একটা চাকরি পাবে? তাহলে এই যে ভগবান শ্রী রামকৃষ্ণের দিকে তাকিয়ে নরেন্দ্রনাথ বলেছিলেন যে আমি তোমাকে আজও চিনতে পারলাম না। বৌহারি বাবার কাছে যখন সমাধি করে উনি অত্যন্ত ব্যস্ত হয়েছিলেন, সেই সময় ঠাকুর তাকে দুবার দেখা দিয়েছিলেন। একবার গাজীপুরে স্বামীজি লিখছেন, তার একটা অসাধারণ কবিতা আছে যে কেমন লাগছে? ঠাকুর তার শিয়রে হাঁটু গেড়ে বসে আছেন, তার দু চোখে জল ছলছল করছে কিন্তু কোনো কথা বলছেন না। এই একটা আর একটা হচ্ছে বস্টনে তিনি যখন স্বামীজি যখন ঠাকুরকে গালাগাল দিচ্ছেন, এমনি তোমার জন্য আজকে আমার এই এমনি অবস্থা। ক্যামেরা করে আমি একটা সরাইখানায় পড়ে আছি,
অজিত সিং বোকার মতো আমাকে কতগুলো সিল্কের জামা কাপড় পরিয়ে দিল। এখানে সাব-জিরো টেম্পারেচার, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। তোমার জন্য আমার এই অবস্থা। সেই সময় ঠাকুর হাঁটু বেড়ে এসে বললেন, নরেন, তুই কি ভাবছিস যে আমি তোকে ছেড়ে চলে গেছি? এই যে ব্যাপারগুলো ভারতীয়দের ভারতবর্ষ আধ্যাত্মিক জগতে হয়, এই যে সমস্ত ক্যাপ্টেন গডম্যান কোহলি যাদেরকে বলবো না। আমরা বলি না, বিরাট ঈশ্বর মানব, তারা যে MS ধোনি যেগুলো হচ্ছে বলে, সেকেন্ডারি এগুলো ম্যাচ। যদি আমাদের কতটা ক্যাপ্টেন কোহলি বিশ্বাস আছে। আর আমাদের রাইট। থেকে প্রবাদ আছে, ঈশ্বরের আর বিরাট কোহলি বিশ্বাসে যখন রেগে থাকে, নিরাপত্তর যার তার তর্কে পিছনে মধুর। রেগে থাকে, আর faith, গাল দেয়। বিশ্বাস। যে সেরকম কারণে type। মানে আমি স্বামীজি ওরকম ভাবে বলছি। পাঠকে বলেছিলেন, পৃথিবীর এমন কোন শক্তি নেই যা আমাকে পড়াতে পারে, তার কারণ আই এম এম্পাওয়ার্ড বাই স্বামী রামকৃষ্ণ পরমহংসকে। দক্ষিণেশ্বরের ওই অর্ধরঙ্গ অশিক্ষিত মানুষটি আমার ভেতরে যে শক্তির উৎসটি জাগ্রত করে দিয়ে গেছেন, সেটা অ্যাটম বোমের থেকে শক্তিশালী এবং সেটা নিমেষে কাজ করে। তিনি তো দুটো বিশ্বযুদ্ধ দেখেননি, প্রথম দ্বিতীয়। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি দিলাম, অ্যাটমিক পাওয়ার কাকে বলে। হিরোশিমার উপর সকাল 9:15 একটা ছোট্ট প্লেন এলো, তারপরে একটা কি পড়লো, তারপরে পুরো শহরটা নিশ্চিহ্ন হয়ে গেল। ভগবান শ্রী রামকৃষ্ণের ভেতরে যে অ্যাটমিক পাওয়ারটি সঞ্চিত ছিল, সেটি তিনি তার গুরু এবং যাকে দিয়ে তিনি জগতে একটা বিরাট টালমাটাল পরিবর্তন আনতে চাইছেন, সেটা ধীরে ধীরে হবে। তার কারণ অনেক দিনের অপকীর্তি। তারা কেউ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেননি, আর আজকেই সারা পৃথিবী জুড়ে যে কাণ্ডটি চলেছে, এটা একটা অদ্ভুত অবস্থা। এর মাঝখানে কোথায় মহাপ্রভু, কোথায় বিবেকানন্দ, কোথায় কে? না, অ্যাটমিক পাওয়ার একটুখানি ছোট্ট একটা ইউরেনিয়ামের ডালা, সেটা কি কাণ্ড করতে পারে? অর্থাৎ এই পাওয়ার ধীরে 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 ভেরি গ্রেসফুল, ভারী সুন্দর। যেমন করে আগুনের শিখা ইলিবিলি কিলিবিলি করে ওপর দিকে ওঠে, একদিন না একদিন এই পৃথিবীতে একটা বিরাট পরিবর্তন আসবে। তার কারণ পুরাণ আমাদের দেখিয়ে দিয়ে গেছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। আমরা এখন কলির মাঝখানটা পেরিয়ে একদম শেষের দিকে যাচ্ছি। এখন নিজেও বলে গেছেন একটা মন্বন্তর হবে, একটা মহাপ্লাবন হবে, তারপরে আরেক মন্ব আসবেন, আরেক জগৎ তৈরি হবে। তার সত্য যুগে কেউ ছিলেন না, ত্রেতায় রামচন্দ্র, তারপরে শ্রীকৃষ্ণ, আর কলিতে এমন কাণ্ড হয়ে আছে যেখানে একারাম পারলেন না। সেই জন্য রামকৃষ্ণ যৌগ। আচ্ছা দেখেন না, আপনারা অ্যালোপ্যাথিক দোকানে করোনার সময় আমি দেখেছিলাম, প্যারাসিটামলের সঙ্গে আরেকটা কি দিয়ে একটা যৌগ করে দিয়েছে, বলে এটা খেলে আপনার একবার ফেটে যাবে ভেতরটা। তা ওই জন্য একা রাম সামলাতে পারবেন না, একা কৃষ্ণ পারবেন না। ওই জন্য রামকৃষ্ণ এসে এখানে কিছুকাল আমাদের সঙ্গে থেকে আমাদের মনে আমার দৃষ্টিভঙ্গি পাল্টে দিলেন। এবার একটা শেষ কথা বলে আমার সময় শেষ হয়ে এসছে। আমি আমার সরকারি কাজ, আমার খবরের কাগজের কাজে আমি মেক্সিকোতে গেছি। সেখানে একটা বিরাট 100 তলা কি 104 তলা হোটেলের 36 তলায় আমাকে একটা ঘর দিয়েছে। ওখানে তো কেউ কারণ দেখিয়ে যাবেন, আমি সেখানে গিয়ে উঠেছি। উঠে একদিকে জানলাটা খুলে আমি ভয়ে উঠে গেলাম, কোনো বরাদ নেই, হা করছে জানলা, আটলান্টিক। তার পাশে একটা বাড়ি আবার হেলে রয়েছে। হেলে আছে কেন? বলে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পে বাড়িটা হেলে আছে এবং তার ফলে এই বাড়িটা সেই ভূমিকম্পের স্মারক। ভালো, ঠিক আছে। এবার একা আমি কি করবো ওই রকম একটা জায়গায়? আমি একটা ড্রয়ার ছিল, সেটা খুলছি, হঠাৎ একটা ড্রয়ার খুলে দিই, এই কাণ্ড, একটা লকেট, এবং সেই লকেটটা ঠাকুরের মুখ। আমি অবাক, এখানে ভগবান শ্রী রামকৃষ্ণ এসে বসে আছেন। আমি সেটাকে নিলাম, নিয়ে তারপরে গিয়ে কাউন্টারে গিয়ে আমি বললাম যে এটা আমি রোদ পেলাম। বললেন কেউ এসেছিলেন, তিনি রেখে চলে গেছেন। হু ইজ হি? আমি বললাম বাবা আমাদের আমাদের রামকৃষ্ণ। উনি কি একটু বিরাট কেউ ছিলেন? বিরাট কেউ ছিলেন কিনা দেখবে, বলে আমি তার কপালে ঠেকিয়ে দিলাম।
এগুলো গল্প কথা নয়, থেকে যে আমি ভুলে গেছি। আমি আমার হোটেলের ওখানে ঠিকানা ছিল, আমি ফিরে এসেছি ভারতবর্ষে। মেক্সিকো থেকে সে কাউন্টারে যে ছিল সে আমাকে একটি চিঠি লিখেছে, ডিয়ার ফ্রেন্ড, তুমি সেই রাত্রে আমার যে কি উপকার করেছো আমি জানি না। আমি কেন? বললেন বুয়াজি। সেটা পরে হবে, ঘটনাটা কি হয়েছে? বললেন আমার স্ত্রী সেই রাত্রেই মরে যাওয়ার কথা, কিন্তু কি আশ্চর্য, তার গ্রেস, সে বেঁচে গেছে, কিন্তু বাঁচেনি। নাও শি ইজ উইথ মি। এবং আমি আর এখন মেক্সিকোয় নেই, আমি এখন স্পেনে আছি। এরপরেও যদি ঠাকুর বলছেন নরেন্দ্রনাথকে, এরপরেও তো কি বিশ্বাস হচ্ছে না নরেন? তা এই যে ভগবান শ্রীরামকৃষ্ণ কখন বললেন এটা? ঠাকুর চলে যাওয়ার মুহূর্তে নরেন্দ্রনাথের তখন স্কেপটিক মাইন্ডের প্রশ্ন, এই মুহূর্তে এখন যদি বলতে পারেন যে রাম যে কৃষ্ণ। ঠাকুর অস্ফুট গলায় কথা বলতে পারছেন না, এখনো তোর অবিশ্বাস, চোখে জল, যে রাম যে কৃষ্ণ, সেই এই ধীরে রামকৃষ্ণ। নরেন্দ্রনাথ এই অকেশন থেকে এমন একটি লাভ মারলেন একবারে আমেরিকা। এবং সে সম্পর্কে উনি বলছেন, ঠাকুর আমাকে নাচিয়ে দিলেন আর মা আমাকে অনুমতি দিলেন, আর আমি হনুমানের মতো এক লাফে সাগর পেরিয়ে এখানে এসে পড়েছি। আমার যে কি অবস্থা হয়েছে মাত্র 5 বার। তারপরে যখন ওই অবস্থা থেকে বেরিয়ে এলেন, রাম বেলুর মঠ তৈরি হলো, বিদেশিনীরা সব স্বামীজি করে তাকে একবারে মাথায় তুলে আরেকজন খ্রিস্ট। তখন নরেন্দ্রনাথ তার শেষ চলে যাওয়াটা একটা অস্ফুট কান্না। বেলুর মঠে যখন তিনি চলে যাচ্ছেন, জপের মালাটি বুকের উপর পড়ে গেছে, সেবক বসে আছে বাঘরের বাইরে, ঘরের দরজাটি সাজানো, এবং সে শুনতে পেয়েছে একটি আর্তনাদ, হায় প্রভু। তাহলে আমরা নরেন্দ্রনাথ ভগবান শ্রী রামকৃষ্ণ ডেডিকেটেড না, যেমন যোগ্যটজ্ঞতা আগে হতো না। উপনিষদের বলেছিলেন, নচিকেতা জিজ্ঞেস করেছিলেন, বাবা তুমি আমাকে কাকে দান করবে না? যমরাজ। এই ভগবান শ্রী রামকৃষ্ণের যজ্ঞে স্বামীজি প্রশ্ন করলেন, আমাকে তুমি কাকে দান করবে না? মৃত্যুর কাছে। করতে করতে তুই মরে যা, মানুষকে ভালোবাসতে বাসতে তোর তগৎ আলাদা হয়ে যাবে। একটা অসাধারণ কাণ্ড এই 3 জনে ঘটিয়ে দিয়ে গেছেন, যা আগে কেউ করতে পারেনি। তারা কথা বলতো, সমস্ত ধর্মটাকে গুঁড়ো গুঁড়ো করে আমাদের সমস্ত সকলের উপর ফাগের মতো ছড়িয়ে দিয়েছিল। যার গায়ে লেগেছে একটু বেশি রং, কারুর গায়ে লেগেছে একটি কণা, কারুর গায়ে এখনো কিছু লাগেনি। সেখানে বৈষ্ণবদের শাস্ত্রের কথা আছে যে এখনো পাওনি, অপেক্ষা করে থাকো, একদিন সে পাবে। ভগবান রামকৃষ্ণ ঠাকুর স্বামীজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আমার এই আচরণটা মাফ করবেন। সঞ্জীব বাবুকে শ্রদ্ধা, নমস্কার এবং মিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আগামী 2 দিন আছে, আগামীকাল মায়ের কথা আর এর পরের দিন হচ্ছে শ্রী ঠাকুরের কথা। সুতরাং এইরকম রসঘন যে বক্তব্য, এই বক্তব্য আমাদের সবাইকে মোহিত করবে। আপনারা আসুন আগামীকাল এবং আগামী পরশু। এখন সভাপতির ভাষণ প্রদান করবেন শিবস্বামী ভক্তি কামানন্দজি মহারাজ। পূজনীয় মহারাজ সভাপতি ভাষণ